নীলফামারীর কিশোরগঞ্জে আগাম রোপণকৃত 7 জাতের আলুতে মরক রোগ ধরেছে। এতে পচন ধরেছে আলু খেতে, ফলে অধিক লাভের আশায় আলু রোপণ করলেও পচন ধরায় দিশেহারা হয়ে পড়েছেন এ অঞ্চলের কৃষকেরা। কৃষকদের অভিযোগ, উপজেলা মুক্ত হেমাগার নামে একটা আলু সংরক্ষণাগারে আলু সংরক্ষণ করে তারা, তবে সেখানকার কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে বীজে কিছুটা পচন ধরে। অন্যদিকে বাজারে বীজের দাম বেশি হওয়ায় কৃষক নিরুপায় হয়ে পচন ধরা সংরক্ষণ করা ওই বীজেই রোপণ করে। এতে কিছুদিন পরে আলুতে মরক রোগ শুরু হয়। কৃষি অধিদপ্তরের পরামর্শ নিয়ে স্প্রে ও কীটনাশক ব্যবহার এবং পরিচর্যা করেও কাজে আসছে না। আলু মুক্ত হিমাগারে আঁকা হয়েছিল। আলুর বীজ কিছুদিন পর আনি গাড়ার পর আলু পচে গেল। কি জন্য পচে গেল সেটা তো আর আমি বলতে পারবো না। আলুর খেত গাছটি টাকা বেশি লস করে গাছটি মানে ব্যাংকের টাকা ধারে গেছি। আলু কোনো বীজ তো সবে ভালো, আলু কিন্তু মারা আছে। আজকে মরে 5টা, কালকে মরে 10টা, আজকে মরে 10টা, কালকে মরে 20টা মরতেছে। মধ্যে আলু তো ধরে না 6টা মিনিট আলু একে শেষে পেতায়। এগুলো আজকে ভংস কায় আইছি, আজ কয় ওষুধ দেয়, কোনো কাজে হয় না। সমস্যায় তো আলু মরেছে। এখন তো লোন নেওয়া আছে, 1.5 লাখ টাকা লোন নেওয়া আছে। যে হারে মরণ মরেছে, কৃষি লোক কিভাবে আমার টাকা শোধ করবো? গতবার মরে নেই, আমরা কোনো সরকারকে করি নেই। আর এইরকম কোনো মানুষও আসে না যে পরামর্শ দিয়ে আমার ক্ষেতটা বাঁচুক। আজকে থেকে কয়েকদিন আগে আমি আলু কোলেস্টারে গেছিলাম। আলু কোলেস্টারে প্রায় আমি মেলা আলু রাখছিলাম, প্রায় 10-15টা আলু, 20টার মতন আলু ঠিক আছে, বাকিগুলো সব পচে গেছে। এই যে আবার যেগুলা গাড়ছি একেবারে বেহাল অবস্থা, মানে সব মরি গেছে, মানে গাছ মরি অবস্থা খারাপ। জানা গেছে অক্টোবরের শুরুতে এই অঞ্চলের কৃষকেরা আগাম আলু রোপণ করেছেন। তবে এই অবস্থায় বড় ক্ষতি থেকে বাঁচতে আগামীতে একই জমিতে বারবার এক জাতের আলু রোপণ না করার পরামর্শ কৃষি কর্মকর্তার। কিশোরগঞ্জ উপজেলা প্রতি আগাম আলুর জন্য একটি বিখ্যাত উপজেলা। এই উপজেলায় প্রতি বছরই কৃষকরা আগাম ধান কেটে 7 জাতের স্থানীয় এই জাতের আলু আবাদ করে থাকে। বর্তমানে কৃষক পর্যায়ে যে সমস্ত রোগ দেখা যাচ্ছে, বিশেষ করে ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ, এটি আসলে মূলত একই জমিতে প্রতি বছর আলু করার কারণে, এবং এই যে 7 জাতের বীজ, এই বীজটা কিন্তু কৃষকরাই রেখে দেয়, বছরের পর বছর একই জাতের বীজ ব্যবহার হচ্ছে, এই জন্য এই রোগটা হয়ে থাকে। আমরা সাধারণত লক্ষ্য করেছি যে এটা 35 থেকে 40 দিন বয়সের পরে এই সমস্যাটা দেখা দেয়। আমরা যে ভিজিট করতেছি, পরামর্শ দিচ্ছি, সেটাতে কিছুটা কাজ হচ্ছে। আমরা আশা করছি যে যদি এই বীজ শোধন করা যায় আর বীজটা যদি বদল করা যেত, যদি ভালো মানের মানসম্পন্ন বীজ পাওয়া যেত কোনো প্রতিষ্ঠান থেকে, সেক্ষেত্রে এই রোগটা নির্মূল করা সম্ভব হতো। হিমাগারের সাথে যদি পচনের সম্পর্ক থাকে, সেটা আমরা মনে করি যে 10 দিনের মধ্যে দেখা যাওয়ার কথা। কিন্তু কৃষক বীজ বপন করার পরে 35-40 দিন বয়সের পরে যখন পচন দেখা যায়, সুতরাং এটা থেকে মনে হয় যে এটা হিমাগারের সাথে সম্পৃক্ততা আসলে নাই।